নমস্কার বন্ধুরা, দীপাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। অনেক ভালোবাসা। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বসেছি তোমাদের একটা জিনিস দেখানোর জন্য। কি বলো তো? আজকে আমি বানাবো চালতের আচার। অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে চালতের আচার বানাবো, কিন্তু চালতে পাচ্ছিলাম না। কিন্তু আমার পিসি কোথা থেকে গ্রাম থেকে চালতে এনে দিয়ে গেছে, আর সেটাই কেটে নিয়েছি। আর কাটার আগে কিন্তু আর এই যে চালটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সকালবেলা আমি উঠে চালটা কেটেছি। কাটার পরে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে রোদে শুকোতে দিয়েছিলাম। আর এখন দেখো চালতেগুলো কিন্তু থেতো করে নিয়েছি। আর এখন আমি এই চালতের আচার বানানোর জন্য ভাজা মশলা তৈরি করব। আর ভাজা মশলা কি কি দিয়ে তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। দেখো বন্ধুরা, ভাজা মশলা বানানোর জন্য আমি এখানে দিয়ে নিচ্ছি 2 চামচ মৌরি, দিয়ে নিচ্ছি 1.5 চামচ ধনে, আর দিয়ে নিচ্ছি 1 চামচ জিরে, আর দিয়ে নিচ্ছি 3টে তেজপাতা, আর দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। এগুলো এখন ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার রান্না দেখার জন্য কত মানুষ দাঁড়িয়ে আছে চারপাশে। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি যে আমি চালতের আচার বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছিলাম। এখানে আছে দেখো 1 বাটি চালতে, তারপর আছে মৌরি, হলুদ, জিরে আছে, আর আছে পাঁচফোড়ন, আর নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর ধনে, আর নিয়েছি ভিনিগার আর পরিমাণ মতন চিনি। এইটুকুই নিয়েছিলাম চালতের আচার বানানোর জন্য। সঙ্গে কিন্তু সর্ষের তেলও ছিল। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পর হ্যালো হ্যালো, বাড়ি কি আসছে না? তেলের মধ্যে দিয়ে নিচ্ছি পাঁচফোড়ন, আর দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। এটাকে হালকা ভেজে নেব। উর্বি, কথা বলিস না। দেখো হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে চালতে গুলো দিয়ে দেবো। এর মধ্যে চালতে গুলো দিয়ে একটু ভেজে নেব। দেখো এই চালতেটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে নেব সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে নিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। দাঁড়াও দাঁড়াও, আর এর মধ্যে দিয়ে নিচ্ছি চিনি। এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 চামচ লবণ। এবারে এটাকে ভালো করে ভেজে নেব।
দেখো বন্ধুরা, চালতেটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এবং এই চালতেটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে নেব। মানে এবার এই জলটুকু দিয়ে চালতেটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো। আমার চালতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং চালতের আচারটা বেশি দিন সংরক্ষণ করার জন্য এর মধ্যে আমি মানে এক ঢাকনা দিয়ে দেবো ভিনিগার। কেন ভিনিগারটা দিয়ে একটু হালকা জ্বালিয়ে নেব। বন্ধ করো, বন্ধ করো। দেখো চালতের আচারটার মধ্যে কিন্তু ভিনিগার দিয়ে নিয়েছি, ভিনিগার দেওয়ার পর একটু জ্বালিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন ভাজা মশলাটা, যেই মশলাটা একটু আগে ভেজে নিয়েছি সেই মশলাটাই গুঁড়ো করে নিয়ে এসেছি। আর সেই মশলার গুঁড়োটা এখন এই যে আচারের মধ্যে দিয়ে নেব। আমি তো পরিমাণ মতন আচারের মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে নিয়েছি, এখন একটু হালকা হাতে নেড়ে নেব। আসো দেখো বন্ধু, আমার চালতের আচার কিন্তু পুরোটাই রেডি হয়ে গেছে। এখন এই চালতের আচারটা আমি এই বাটিতে ঢেলে নেব। দেখাও রাগ ধরে একটা না পিকলো যেমন আমদানি না খাই নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার চালতের আচার কিন্তু পুরোটাই রেডি হয়ে গেছে। চালতের আচারটা নামিয়ে নিচ্ছি, একটু ভিডিও করে নিলাম। আর এখন দেখো খাওয়ার জন্য চালতের আচার কত লোক বসে আছে, সবাইকে একটু একটু করে চালতের আচার দেবো। আর অনেকেই তো বাড়ি চলে গেছে। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগে, তোমরা সবাই লাইক কমেন্ট করে দিও।